মানুষের অনেক ধরনের নেশা থাকে, আর কাজের ফাঁকে মাছ ধরাটা আমার একটা নেশা। গতকালকে কাজের শেষে আমি যখন ফিশিং করতে গিয়েছিলাম, আমার হুকে বেশ কিছু হাঙ্গর ধরা পড়ে। আর আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেই ভিডিওগুলো। ফিশিং করতে গিয়ে সবসময় যে মাছই ধরা পড়বে এমন না। আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন হুক ফেলি, তখন কিন্তু মাছের বদলে অনেক কিছুই ওঠে, যেগুলো আমি আপনাদের সাথে এখন থেকে শেয়ার করব। আর গতকালকে আমার বড়শিতে হাঙর ধরা পড়ে প্রায় 10টি। তার মধ্যে আমি 3টি ভিডিও নিয়েছি, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আমার বড়শিতে এখন পর্যন্ত যে সর্বোচ্চ বড় মাছটি ধরা পড়েছিল, তার আনুমানিক ওজন ছিল 35 কেজি। হুকে টোপ হিসেবে আমি সাধারণত চিকেন ব্যবহার করে থাকি, কারণ সাগরের মাছদের প্রিয় খাবার হচ্ছে চিকেন। আমি যে হুকটি ব্যবহার করে থাকি, সেই হুকে 35 থেকে 40 কেজি ওজনের মাছ ধরা সম্ভব। আমি সাধারণত ওয়্যারের লাইন ব্যবহার করে থাকি। এই ওয়্যারের লাইন দিয়ে 80 থেকে 90 কেজি ওজনের মাছ ধরে রাখা সম্ভব। তো আমি এখন হুকের মধ্যে চিকেনগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাতে চিকেন কোনোভাবেই যাতে বের হয়ে না যায়, হুক হতে আলাদা হয়ে না যায়। সাগরে পানির প্রবল স্রোতের কারণে আসলে আপনি যদি চিকেনগুলোকে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে না পারেন, সেগুলো আসলে পানিতে থ্রো করার সাথে সাথেই হুক হতে আলাদা হয়ে যাবে। চিকেনগুলো আমার হুকের সাথে অ্যাডজাস্ট করা প্রায় শেষ। এবার হুকগুলো সাগরের পানিতে থ্রো করার পালা। এখন হুকগুলোকে আমি ধীরে ধীরে সাগরের পানিতে নামিয়ে দিলাম। হুক ফেলার 1 ঘন্টা পর আমার রেজাল্ট আসে, আর আপনারা দেখতে থাকুন আমার হুকে কি উঠেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হুকে ছোট একটি শার্ক ধরা পড়ে। এখন আমি হুকটিকে ধীরে ধীরে জাহাজে উঠানোর চেষ্টা করছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার হুকে একটি শার্কের বাচ্চা ধরা পড়ে, আর আমি কোনোভাবেই এটিকে হত্যা করতে চাই না। তাই আমি হুকটি রিলিজ করে দিলাম এবং শার্কটিকে তার ঘরে ফিরিয়ে দিলাম। আপনারা কখনো এইভাবে খালি হাতে শার্ক ধরতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তো আমার হুকে যে বড় দুটি শার্ক ধরা পড়েছিল, সেই ভিডিও দুটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যে দুটি বড় শার্ক ধরা পড়েছিল, তার একটির ওজন ছিল 5 কেজি আর অন্যটির ওজন ছিল 6.5 কেজি। মোবাইলের ক্যামেরায় আসলে বড় শার্ককেও ছোট ছোট দেখা যায়। তো আপনার বাসায় যখন বড় মাছ কেনা হয়, তখন আপনি মোবাইলে ভিডিও করে দেখবেন যে মাছের যে প্রকৃত ওজন, তার চেয়ে কিন্তু মোবাইলে অনেক কম দেখা যায়। তো এখানেও সেটি হয়েছে। এই শার্কটির ওজন 6.5 কেজি, কিন্তু দেখে মনে হচ্ছে শার্কটি 2 থেকে 3 কেজি হবে।
তো যাই হোক, আমি আপনাদেরকে শার্কটি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা শার্কটির প্রকৃত ওজন বুঝতে পারেন। শার্কটি এখনো জীবিত অবস্থায় রয়েছে, কিন্তু আমি তাকে কোনোভাবেই মেরে ফেলতে চাচ্ছি না। আমি তাকে সাগরে ফিরিয়ে দিতে চাচ্ছি, কারণ যে জিনিস আমি খাবো না সেই জিনিস আমি মেরে ফেলে অপচয় করব না। তিন নাম্বার ভিডিওর যে শার্কটি আমি আপনাদেরকে দেখাবো বলেছি, সেটি আসলে উঠেছিল রাতের বেলায়। সেই শার্কটির ওজন ছিল আনুমানিক 5 কেজি। আমি মেপেছিলাম 5 কেজির মতোই ছিল। মাছ ধরার ভিডিওগুলো আমি এজন্যই দিতে চাই না, কারণ আসলে জাহাজে মাছের ভিডিও তৈরি করে দেওয়ার মতো আসলে মানুষ খুঁজে পাওয়া যায় না, কারণ সবারই রেস্ট টাইম রয়েছে। আমি কাউকে ডেকে এনে কারো রেস্ট টাইম নষ্ট করতে চাই না। তাই আসলে আমাকে এই ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করতে হয়েছে। বড়শি ফেলা, সাগর থেকে মাছগুলোকে টেনে তোলা, এসব ভিডিও আমার পক্ষে আসলে দেওয়া সম্ভব হয়নি, কারণ আমি একা ছিলাম। তো এই শার্কটিকেও আমি ছেড়ে দিয়েছিলাম। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।